নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজি প্রে। এ সপ্তাহে রাশিফল নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। মেষ থেকে মীন কীরকম যাবে সে সম্বন্ধে কিন্তু আপনাদেরকে বলবো। বর্তমান যে গ্রহদের অবস্থান সেটা একটু ছোট করে আপনাদেরকে জানিয়ে দিই। মেষ রাশিতে দেখা যাচ্ছে মঙ্গল মেষ রাশির ঘরে, মেষ রাশির প্ল্যানেটই বসে রয়েছে। এবার দেখা যাচ্ছে যে চন্দ্র আপনার, কালকের থেকে বলছি, তো এটা বলছি আমি আপনার 18 তারিখ থেকে নেক্সট 24 তারিখ। তো 18 তারিখে যেটা দেখা যাচ্ছে, চন্দ্র চলে যাচ্ছে বৃষ রাশিতে, তার সঙ্গে রবি এবং বুধ থাকছে। বৃহস্পতি এবং শুক্র থাকছে হচ্ছে মিথুন রাশিতে। এবং একদম সপ্তাহের শেষের দিকে চন্দ্র বৃষ থেকে ঘুরতে ঘুরতে কিন্তু সিংহতে চলে আসবে। চন্দ্র থাকছে হচ্ছে একদম শেষে আবার সিংহতে, এবং তার সঙ্গে কেতু থাকবে। রাহু থাকছে কুম্ভ রাশিতে এবং শনি হচ্ছে মীন রাশিতে। তাহলে চন্দ্র কিন্তু পরপর 4টে রাশি কিন্তু পেয়ে যাচ্ছে। তো আমি প্রথমে আপনাদেরকে মেষ রাশি তো বলবই, তার আগে জানিয়ে দিই ভিডিওটার শেষে কিন্তু এই সপ্তাহের যে লাকি কালার সেটা কিন্তু রয়েছে, সেটা আপনারা ভিডিওটার শেষে দেখতে পারবেন। মেষ রাশি, প্রথমে বলছি যে মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থ রোজগার ও অর্থবৃদ্ধি লাভ করবার স্কোপ থাকবে। চিন্তা ভাবনার মধ্যে বুদ্ধির ছাপ থাকবে এবং স্বভাবে কোমলতা কিন্তু বজায় রাখতে পারবেন। মনে মনে নিজের ব্যাপারে প্রাউড ফিল করবেন। ব্যবসাতে অগ্রগতি লাভ। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সতর্কতা দরকার। ওকে। বৃষ রাশিতে, বৃষ রাশির ক্ষেত্রে এ সপ্তাহে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যজনিত ব্যাপারে হসপিটালে ভর্তি হতে পারে। বড় ইনস্টিটিউটে আপনার ভর্তি হবার জন্য খরচ আপনি করছেন, সেটাও হতে পারে। অর্থাগম, কথাবার্তায় কাজ হাসিল হওয়া, গাম্ভীর্য ভাব। সন্তানের ব্যাপারে চিন্তিত থাকতে পারেন, অর্থাগমের স্কোপ কিন্তু রয়েছে। মিথুন রাশিতে এ সপ্তাহে দেখা যাচ্ছে যে ব্র্যান্ডেড জিনিসে খরচ হওয়া, আয় বৃদ্ধি, লিকুইড জিনিস, খাবারের প্রতি ঝোঁক, মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ। কর্মে কোনো চেঞ্জ আসতে পারে, টেনশন বৃদ্ধি। কর্কট রাশির ক্ষেত্রে এ সপ্তাহে দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়ার প্রতি সাবধানতা অবলম্বন করা উচিত। বিজনেসে ভালো লাভের সম্ভাবনা রয়েছে, কোনো ইচ্ছে পূর্তি কিন্তু ঘটবে। রক্ত সংক্রান্ত সমস্যা চলে আসতে পারে, কোনো ব্যাপার নিয়ে গভীর উপলব্ধি আপনি করে উঠতে পারেন। চলে আসছি পরবর্তী যে রাশি, সিংহ রাশিতে। সিংহ রাশিতে এ সপ্তাহে দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথমে চাকরিতে উন্নতির একটা স্কোপ রয়েছে, কোনো প্রত্যাশা পূরণের সহায়তা লাভ। পরে দুশ্চিন্তা ও টেনশন বৃদ্ধি, আত্মীয়দের সঙ্গে বদানুবাদে জড়াতে পারেন। ইউনাইটেড ওয়েতে কাজ করাটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। কন্যা রাশিতে, এই রাশির ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে দূরবর্তী কোনো তীর্থস্থানে যাবার প্ল্যান করতে পারেন, বা অন্তত যাবার ইচ্ছে কিন্তু আপনার মধ্যে জাগ্রত হবে। কর্মের ব্যাপারে অনুকূল সময়, খরচ বৃদ্ধি পাবে। বয়স্ক মানুষদের সঙ্গে বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। কোনো ব্যাপারে কারোর সঙ্গ নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা কিন্তু উচিত হবে। তুলা রাশিতে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে অহেতুক খরচ বৃদ্ধি পাবে। স্পাউসের সাহস ও কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং সে আপনার অসুবিধায় সঠিক পদক্ষেপ নেওয়ার কিন্তু পরামর্শ দেবে। সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদের জন্য সপ্তাহটি শুভ। যে কোনো কাজেই সম্পূর্ণ প্রয়াসকে যুক্ত কিন্তু করতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই রাশির ক্ষেত্রে এই সপ্তাহে বৈবাহিক জীবনে খুশির সঞ্চার ঘটলেও তা কোনো কারণে বদলে যেতে পারে ওয়াইফের কোনো কড়া কথায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী সময় মনে হতাশাও জন্মাবে। নিকটজনের সাথে সম্পত্তি নিয়ে বিপদ হতে পারে। মনকে শান্ত রাখবার প্রয়াস কিন্তু আপনাকে ঘটাতে হবে। ধনু রাশিতে এই সপ্তাহে যেটা দেখা যাচ্ছে, ইমিউনিটির সমস্যা আসবে। চালাকির দ্বারা শত্রুকে পরাস্ত করতে পারেন। চোট আঘাত লাগতে পারে। পিতার কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন। আইনি জটিলতা আসতে পারে, তবে মনে উৎসাহের অভাব কিন্তু থাকবে না। উৎসাহের অভাব থাকবে না মানে মনের মধ্যে কিন্তু যাই ঘটুক না কেন উৎসাহ কিন্তু থাকবে, এটা খুব ভালো সাইন।
মকর রাশিতে এই রাশির ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে এডুকেশনে সাফল্য, লটারিতে আয়, বন্ধু বান্ধব বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে রিল্যাক্স করবার কিন্তু ইচ্ছা আপনার মধ্যে জাগতে পারে। ভ্রমণ, স্পাউসের সাথে মনোমালিন্য অথবা স্পাউসের হেলথের সমস্যা কিন্তু চলে আসতে পারে। কর্মসূত্রে বৈদেশিক কানেকশন চলে আসতে পারে। ওভারঅল সপ্তাহটি কিন্তু শুভ। কুম্ভ রাশিতে এই রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কনফিডেন্স বেশ ভালো অবস্থায় থাকবে। মার্কেটিংয়ে সাফল্য, নিজের এফোর্টে কার্যসিদ্ধি, সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা, উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রত্যাশা পূরণের ক্ষেত্রে হঠকারিতা কিন্তু চলে আসতে পারে। মীন রাশির ক্ষেত্রে কথাবার্তায় রাগ এবং ভাব প্রকাশ পাবে এই সপ্তাহে। মিষ্টি খাবারের প্রতি ঝোঁক থাকবে। নিকটবর্তী স্থানে ভ্রমণে আনন্দ লাভ। শেষার্ধে রোগভোগের কাবু থাকতে পারেন। ক্ষুদ্র ঋণ কিন্তু লাভ আপনার হতে পারে, অর্থাৎ ঋণ যদি আপনি ক্ষুদ্র আকারে নেন সেই ঋণ কিন্তু আপনার লাভ হতে পারে। ইচ্ছাপূর্তিতে বাধা জন্মাবে। কর্মস্থানে ম্যানেজমেন্টের সঙ্গে সঠিক সংযোগ কিন্তু আপনাকে বজায় রাখতে হবে। 12টা রাশি নিয়েই আপনাদেরকে বললাম এই সপ্তাহে আপনার কীরকম হবে। এবার বলছি এ সপ্তাহে আপনার লাকি কালার। মেষ রাশির ক্ষেত্রে এ সপ্তাহে লাকি কালার হচ্ছে পিঙ্ক, বৃষ রাশির ক্ষেত্রে গ্রিন, মিথুন রাশির ক্ষেত্রে গোল্ডেন, কর্কট রাশির ক্ষেত্রে ক্রিম, সিংহ রাশির ক্ষেত্রে হোয়াইট, কন্যা রাশির ক্ষেত্রে অরেঞ্জ, তুলা রাশির ক্ষেত্রে রয়্যাল ব্লু, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্রাউন, ধনু রাশির ক্ষেত্রে লাইট গ্রে, মকর রাশির ক্ষেত্রে মেরুন, কুম্ভ রাশির ক্ষেত্রে ইয়েলো, মীন রাশির ক্ষেত্রে ম্যাজেন্টা ম্যাট ফিনিশ। এবং প্রত্যেকটা কালার আপনারা যেটা নেবেন সেটা কিন্তু চকচকে যাতে না হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন, সেগুলো যেন ম্যাট ফিনিশ হয়। চকচকে কালার যেই হয়ে গেল সেটা কিন্তু খারাপ মঙ্গলকে বোঝায়, ম্যাট ফিনিশ কিন্তু ভালো মঙ্গলকে বোঝায়। খারাপ মঙ্গল ছকের মধ্যে থাকলে কিন্তু সব জিনিস কিন্তু গুলিয়ে দেয়, এটা কিন্তু সবাইকেই মাথায় রাখতে হবে, এটা সবার জন্যই প্রযোজ্য। ভালো থাকবেন, সপ্তাহটা দারুণ কাটুক। পরবর্তী নানা রকম ব্যাপারে নানা রকম বিষয়ের উপর ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হব। নমস্কার।